মালিথা ভিলা পর্ব সংখ্যা 4 লেখনীতে রোজা রহমান নাইমা। সকালের মিষ্টি রোদ হাতছানি দিচ্ছে সবুজ সারি সারি বৃক্ষের ফাঁক ফোকর দিয়ে। সূর্য উদয় হয়েছে বেশ কিছুক্ষণ আগে। সকাল 7টা বেজেছে। সবাই এখনও সেন্ট মার্টিন ট্রাভেলসে অবস্থানরত। বড়রা সবাই ঘুম থেকে উঠে পড়েছে। জানালা দিয়ে বাহিরের প্রকৃতি দেখছে। এখনও ঘণ্টাখানেক লাগবে তাদের টেকনাফ পৌঁছাতে। সকালের নাস্তা সব সেখানেই হবে। রাতে মাঝে একবার বাস শুধু থেমেছিল, এরপর আর থামেনি। রাতের ডিনার করে বাসে ওঠার পর মাঝের ব্রেকে অনেকেই টুকটাক চা কফি খেয়েছিল। সারা রাত খোলা এক ছোটোখাটো রেস্তোরাঁর সামনে দাঁড়িয়েছিল। কুঞ্জ, বর্ষণ, সানভি, শ্রাবণ, হিম এখনও ঘুমে, বাকিরা জাগ্রত, প্রকৃতির স্বাদ নিতে ব্যস্ত। অনেকটা এক্সাইটমেন্ট কাজ করছে সবার মাঝে। আর কিছুক্ষণ পর কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাবে। বাসের মধ্যেও বেশ গ্যাঞ্জাম কলরবে পরিপূর্ণ হচ্ছে ধীরে ধীরে। সেই কলরবে হিম আর বর্ষণের ঘুম ছুটে গেল। একটি ক্যাম্পাসের ছাত্ররা ছিল, ওরা বেশ উত্তেজিত হচ্ছে তা দেখে কুয়াশাদের কাছে একই অনুভূতি হচ্ছে। ভ্রমণ পিয়াসু ব্যক্তিদের এটা যে কত বড় স্পেসলেস ফিলিংস সেটা শুধু তারাই জানে। এটাই হচ্ছে সমুদ্রের প্রতি অগাধ টান আর ভালোবাসা। গল্পে গল্পে প্রায় 8:10 বেজে বাস টেকনাফের জেটি ঘাটের রোডে থেমে গেল। বাস থামতেই একে একে সবাই চিল্লানি দিয়ে উঠল। এমন চিল্লানি দিয়েছে কুঞ্জদের ঘুম পালিয়েছে। শিশির মেয়ে চমকাবে বলে আগে থেকেই আগলে রেখেছিল। কুঞ্জ কিছুই বুঝল না, তবে ভীত হয়েছে কিঞ্চিত। একইভাবে সানভি আর শ্রাবণও। বাস থেকে নামার তোড়জোড় চলছে। তারা নামলে ব্যাগপত্র সব বের করে দেওয়া হলো। যার যার ব্যাগ তারা বুঝে নিল। এখন হাতে আছে 1.5 ঘন্টার মতো, কারণ জাহাজ ছাড়বে 9:30-এ। তাই এই 1.5 ঘন্টার মাঝে ফ্রেশ হয়ে নাস্তা করে নিতে হবে। নিহার বলল, জাহাজ 9:30টায় ছাড়বে, এখন নাস্তা করে নিতে হবে। পাশেই একটা ভালো মানের রেস্টুরেন্ট আছে, চলো সেদিকে যাওয়া যাক। সবাই সম্মতি দিয়ে সেদিকে হাঁটতে লাগলো। এদিকে শিশিররা বাস থেকে নামতেই 3টা অবয়ব তীক্ষ্ণ নজর দিল, যেন শিশিরদের আসার অপেক্ষায় ছিল। কেউ অবয়বগুলোকে খেয়াল করল না। ওরা হেঁটে যাচ্ছে। বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে অবয়বগুলোর মাঝ থেকে একজন কানে ফোন ধরে বলল, হ্যাঁ ভাই, পৌঁছে গেছে। ওপাশ থেকে প্রশ্ন আসে, এসপি অফিসার তুষার মালিথা, ছোট ভাই অ্যাডভোকেট শিশির মালিথার পুরো পরিবার আছে তো? হ্যাঁ ভাই, বউ সন্তানসহ পুরো পরিবার আর বন্ধু অ্যাডভোকেট রিজভিও এসেছে। এক্সিলেন্ট, নজর রাখ সবার ওপর, একটুও চোখের আড়াল করবি তো মরবি। ওপাশের কথাটা শুনে অবয়বটি ঢোক গিলল। বাকি 2টি অবয়বের ওপর নজর বুলিয়ে সম্মতি দিতে বলল, জি ভাই, সব আপনি যেমন বলবেন তেমনটাই হবে। বলতে না বলতে ওপাশ থেকে ফোন কল কেটে গেল। লোকটি ফোন পুনরায় পকেটে ভরে বাকি 2 অবয়বকে বলল, চল ভাই, একটু এদিক ওদিক হলেই খুন করে লাশ গুম করবে, কাজে লেগে পড়। বাকিদের মাঝে একজন বলল, ভাই কি করতে চাইছে? শালা কোনোদিন বলে কাজ করছে ভাই? ওই এসপি অফিসার ভাইয়ের কলিজার গায়ে নজর দিয়েছে, আর সেই কলিজায় হাত দিয়েছে অ্যাডভোকেট শিশির মালিথা। আর ভাই এখন ওদের পুরো বংশ নজর দিয়েছে। কথা ক্লিয়ার নাকি আরও বুঝাবো? 2 জনে বলে উঠল, আর বোঝানো লাগবে না ভাই। বলেই জোরে জোরে হেসে উঠল 3 জন। বোঝাই যাচ্ছে তাদের কথাবার্তা ধারা ভয়ঙ্কর পরিকল্পনার সাথে খেলায় নেমেছে ওরা। রেস্টুরেন্ট গিয়ে 2টা টেবিল নিয়ে সবাই বসেছে। স্থানীয়ভাবে রেস্টুরেন্টটাতে যা পাওয়া যায় তাই অর্ডার করেছে।
ছোটদের জন্য ভালো খাবারগুলো নেওয়া হয়েছে। এদিকে ইয়াসমিন পড়ল বিপাকে। শ্রাবণ বারবার বুকের সঙ্গে মুখ ঘষতে লাগলো খাবার জন্য। সে এই লোক সমাগমে অস্বস্তিতে পড়ে গেল। অসহায়ভাবে বৃষ্টির দিকে তাকালো, এরপর তুহিনের দিকে। বৃষ্টি বুঝে গেল। তার আগেই তুহিন বলে উঠল, আমার কাছে দাও ওকে, বলে একটা কর্মচারীকে ডাকলো। সুবিধা মতো একটা স্থানের খোঁজ নিয়ে এগিয়ে গেল। এসে ইয়াসমিনকে ডেকে নিয়ে গেল। বাকিরা তাদের কাজে ব্যস্ত। ওই 3টি অবয়ব শিশিরদের টেবিল থেকে কয়েকটা টেবিল দূরবর্তীতে বসে নজরদারি করছে। ওরা নাস্তা সেরে নিল 9টা 10-এর মাঝে। জাহাজের টিকিট বুকিং করা আছে, নিহার করেছে সেটা। তারা টিকিট বুকিংয়ের সময় ফ্যামিলি ট্রিপের প্যাকেজ পেয়েছে, পুরো ফ্যামিলির জন্য। নিহারের পরিচয় পেয়ে এই অফারটা তাদের দেয়া হয়েছে। রেস্তোরাঁ থেকে বের হয়ে পড়েছে সবাই। অবয়ব 3টিও বের হলো ওদের সাথে। ওরা এবার জেট ঘাটের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। পেছন পেছন অবয়ব 3টিও। মুখে তাদের মাস্ক দ্বারা আবৃত, সাথে মাফলারও আছে। শীতের পোশাকে এক অন্যরকম মানবদেহ, বোঝা বা চেনা বড় দায়। একে একে সবাই চিকন সরু ইটের তৈরি পথে হাঁটছে। হাঁটতে হাঁটতেই সুদূর সমুদ্রের ভিউটা উপভোগ করছে। সারি সারি কয়েকটা জাহাজ, এরপর ট্রলার, নৌকা, স্পিডবোট, সব কিছুই নজরে এলো একে একে। যার যেটাতে সুবিধা সেটাতে দ্বীপে যেতে পারবে। কিছুক্ষণ হাঁটার পর ওরা কাঠের তৈরি সরু সংকুচিত সাঁকোতে উঠল। এখানেও কিছুক্ষণ হাঁটতে হবে। যত এগুচ্ছে তত উত্তেজনা বাড়ছে। শ বাতাসের শব্দ, লোকজনের কলরব, সব এক অন্যরকম অনুভূতি। সহসা শিশির থেমে গেল তুষার, নিহারও। 3জন একই কায়দায় একভাবেই পেছনে ঘুরে তাকালো, ভ্রু তাদের কুঞ্চিত করা। তীক্ষ্ণ নজর বুলিয়ে কিছু খুঁজল, কিন্তু এতগুলো মানুষের মাঝে ঠিক বুঝে উঠতে পারল না। কেউ বা কারা যেন ফলো করছে সন্দেহ চোখে। কিছুক্ষণ চেয়ে থেকে 3 ভাই একে অপরের দিকে তাকালো। 3জনেরই অদ্ভুত নজর। তুষার ক্ষীণ স্বরে বলল, মনে হচ্ছে কোনো এক্সট্রা নজরে আছি আমরা। শিশির শুনে বলল, বুঝে তো উঠতে পারছি না। তাছাড়া এটা করার সম্ভাবনা তো নেই, কিন্তু হতেও তো সময় লাগবে না, নিহার বলল। তবুও কেয়ারলেস হওয়া যাবে না। উই হ্যাভ টু বি কেয়ারফুল। শিশির তুষারের মাথা নাড়িয়ে সম্মতি দিল। পুনরায় ওরা হাঁটা আরম্ভ করল। ওরা হাঁটতেই 3টি অবয়ব স্বস্তির শ্বাস নিল। একটি অবয়ব বলল, 3টাই কি জিনিস রে মাইরি। এক্কেবারে একসাথে পিছনে ঘুরে ফেলল। কেমনে বাঘের মতো চাইল, ধরতে পারলে আস্ত রাখত না বোধহয়। বুঝলো কেমনে ওরা? বাল আমার, ওগো শকুনের চোখ জানোস না? প্রথম অবয়বটি 2জনের মাথায় চাটি দিয়ে বলল, হারামজাদার দল, এত কথা বলে ধাক্কা দিয়ে নদীতে ফেলবো। তোদের এত কথায় ওরা না আরও সন্দেহ করে টের পায়। 2জনই চুপ হয়ে গেল, হাঁটায় মন দিল। হেঁটে ওরা জাহাজের কাছে চলে এলো। জাহাজের কাছে আসতেই এবার শশী আরও উত্তেজিত হলো। এতক্ষণ ওরা উত্তেজনা একে অপরের সাথে ভাগ করে উপভোগ করছিল, এবার আনন্দ লাগছে আরও। ফাইনালি আর কিছুক্ষণ পর সমুদ্রের বুকে ভাসবে ওরা। নীল পানি, নীল আসমান, এক অনবদ্য সৃষ্টি। এই নীল পানি এবং নীলাম্বরী দুয়ে মিলেই যেন পারফেক্ট কম্বিনেশন। কুয়াশার কোলে কুঞ্জ আর শশীর হাত ধরে বর্ষণ আনন্দে বলে উঠল, শশামা, জাহাজ। শশীও হেসে বলল, হ্যাঁ ওইগুলো জাহাজ, আর ওইগুলোকে ট্রলার বলে। বর্ষণের কথা কুঞ্জ শুনেছে। সে পিট পিট করে চেয়ে রইল জাহাজগুলোর দিকে। এরপর মাকে জিজ্ঞেস করল, আম্মু ওইটা দাহাত? হ্যাঁ আম্মু, ওইগুলো জাহাজ, আর ওই ছোট্টগুলোকে নৌকা বলে। আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল কুয়াশা। কুঞ্জ প্রশ্ন করল, নৌকা? হ্যাঁ নৌকা।
পাশ থেকে আজমিরা বলে উঠলেন। এরপর হাত বাড়িয়ে নিতে গেল কুঞ্জুকে, কিন্তু কুয়াশা দিল না। বলল, তোমার কষ্ট হবে আম্মু, আমি পারবো, তুমি সাবধানে হাঁটো। হিমেল বড় চাচুকে ধরে হাঁটছে। জাকিয়া, আম্বিয়া, জাহিদ, মালিতা আস্তেই হাঁটছেন। এই কাঠের সাঁকোতে হাঁটতে লাগলে ধপ ধপ করে শব্দ হচ্ছে। রিজভি, মিহির এরা সব পিছনে, মেয়েরা সামনে। ঈশার কোলে শ্রাবণ, খালামণির কোলে বেশ শান্ত হয়ে আছে সে। অবশেষে জাহাজে ওঠার ক্ষণ চলে এলো। ওরা ওঠার আগে সেখানের ফর্মালিটি পূরণ করলো। এরপর নেমে পড়ল সিঁড়িতে। একে একে সব সাবধানে নামছে। শিশুদের থেকে কর্মচারী ব্যাগগুলো নিয়ে কাঙ্ক্ষিত স্থানে রাখল। এরপর ওরা একটি জাহাজের ভেতর দিয়ে পার হয়ে তাদের কেয়ারে সিন্ধবাদ জাহাজে গেল। জাহাজের রুফটপে সিট কনফার্ম করা, যেন পুরো অ্যাডভেঞ্চারের সাথে ভ্রমণ উপভোগ করতে পারে, তার জন্যই এই আয়োজন। ভ্রমণ জিনিসটা অ্যাডভেঞ্চারেবল না হলে কি মানায় নাকি? মজা হয়। ওরা সবাই ভেতরে চলে এলো। সিঁড়ি বেয়ে রুফটপে উঠে গেল। তুষার, নিহার, শিশির পুনরায় সতর্ক দৃষ্টি রাখল। চারিদিক দেখে নিজেদের সবাইকে সিট ঠিক করে বসিয়ে দিল। শশী, কুয়াশা, ঈশা, স্মৃতি, বৃষ্টি, ইয়াসমিন এদের সিট সব পরপর এবং পাশাপাশি। 3 জায়েরও একইভাবে। জাকের, মালিথা, জাহিদ, মালিথা একসঙ্গে বসলেন। হিম বর্ষণকে নিয়ে ওপেন ডেকে চলে গেল। শিশিরাও বসল না। ওপেন ডেকে এসে প্রকৃতির স্বাদ নিতে লাগলো সবাই মিলে। এখন বাজে 9:25। আর মাত্র 5 মিনিট পর জাহাজ ছাড়বে। কুয়াশারা বসে বিভিন্ন আলোচনা করছে। কুঞ্জ, সানভি আনন্দ করতে লাগলো। এই জাহাজের কর্নারের দোকান আছে, সেখানে চা, কফি সহ হালকা পাতলা খাবার পাওয়া যায়। জাহাজ ছেড়ে দিল এবার। সবার মাঝে উত্তেজনা। এখানে বাসের ওই ছাত্রগুলোও আছে। তারা সহ কিছু যুবতী মেয়েরা চেঁচিয়ে উঠল। শশীরা এবার দাঁড়িয়ে গেল। জাহাজ চলছে আপন গতিতে নাফ নদীর বুকে। সবুজ পানির বুকে জাহাজ চলছে। শিশিররা সবাই জাহাজের ডেকে রেলিং ধরে দাঁড়িয়ে। শশীরাও এবার ডেকে চলে এলো। সবাই হই হুল্লোড় করছে। নীল আসমানের নিচে নদীর বুকে জাহাজ চলছে। তার পিছনে অসংখ্য অগণিত গাংচিল আর শঙ্খচিল উড়ে উড়ে আসছে। দৃশ্যটা সবাইকে অভিভূত করল। সেটা ফোনে স্মৃতিবদ্ধ করার জন্য ভিডিও, ফটো তুলতে লাগলো। শশী, কুয়াশারা সব হাত বাড়িয়ে দিচ্ছে, পাখিদেরকে ছুঁয়ে দিচ্ছে। বাচ্চাগুলো সব আনন্দে আহ্লাদে আটখানা। সেই দৃশ্য শিশির, নিহার, মিহির, রিজভি ফোনে বন্দি করল। নিহার এই ফাঁকে জাহাজের নাবিকদের সাথে দেখা করতে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো। শিশির সহ সবাই কফি নিয়ে এলো। ছোটদের জন্য চিপস, বিস্কিট। শশী, ঈশা একটি চিপসের প্যাকেট খুলে উড়ে আসা গাংচিলগুলোকে খাওয়াতে লাগলো। হাত বাড়িয়ে দিচ্ছে, পাখিগুলো উড়ে এসে ঠোঁট দ্বারা নিয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর অনুভূতি একটা। শশীর দেখা দেখি বর্ষণও এমন করল। তুষার বলল, বাবা, এটা হচ্ছে বঙ্গোপসাগরের সাথে মিলিত হওয়া নাফ নদী। আরও কিছুক্ষণ পর আমরা সমুদ্রের পানি পাব। এরপর একটু থামল। হিমেল বলল, চাচু, ওই যে কিছুটা আবছা সবুজ প্রকৃতি দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মিয়ানমারের সীমানা। বর্ষণ বাবা চাচু থেকে ভ্রমণের অভিজ্ঞতা নিতে পেরে আনন্দিত হচ্ছে। এরপর সুদূর পাহাড় নজরে এলো। বর্ষণ বলল, কুটি চাচু, ওই দেখো পাহাড়। হ্যাঁ, পাহাড়। এরই মাঝে ওরা গানের সুর শুনতে পেল। ছাত্ররা বাংলাদেশের বিখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের লেখা দারুচিনি দ্বীপ উপন্যাসের অবলম্বে দারুচিনি দ্বীপ মুভির গান। মন চায়, মন চায়, যেদিকে চোখ যায় সেখানে যাব হারিয়ে। ও মন চায়, মন চায়, যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে। এক পৃথিবীর ভালোবাসা রয়েছে ঘিরে।
মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা। চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। ও মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। ওরা গিটার নিয়ে সব সুর তুলছে। ওদের এই জমজমাট ভ্রমণ উদযাপনের জন্য কুয়াশাদের ভ্রমণটা আরও জমজমাট হয়ে গেল। ওরাও সব হাতে পায়ে তাল দিয়ে উৎসাহ করতে লাগলো। সবাই সেলফি সহ ব্লগ ভিডিও করছে, দৃশ্যসহ গান গাওয়া ছাত্রগুলোর। কয়েকটা যুবতী মেয়ে ভিডিও ক্লিপ সহ ব্লগ করছে। হিমেল একবার সেদিকে তাকালো, পুনরায় চোখ ফিরিয়ে বিরক্তির সুরে বিড়বিড় করে বলল, বাঙালি ব্লগার। ওরা সমুদ্রের নীল পানি দেখতে পেল। নদীর সবুজ পানি আর সমুদ্রের নীল পানি একদম ভিন্ন, দুটো একটুও মিলিত হচ্ছে না, ভিন্ন তালে বয়ে চলেছে। স্রষ্টার এই অমায়িক সৃষ্টি দেখে আরও মুগ্ধ হলো। জাকিয়ারাও বসে সব উপভোগ করছেন। শশীরা গানের তালে হাততালি দিয়ে সুর মিলাচ্ছে। নিহার এই মেয়েটার আনন্দ দেখে মিটমিটিয়ে হাসছে। শিশির মেয়ের সাথে নানান কথাবার্তা বলছে। সুযোগ বুঝে কুয়াশার কাছে এগিয়ে এলো। কুয়াশা ডেকের রেলিং ধরে দাঁড়িয়ে, পেছনে একদম কুয়াশার নিকটে এসে কিঞ্চিত ঝুঁকে বলল, অনুভূতি বলো। কুয়াশা কণ্ঠ শুনে মৃদু হাসল। পেছন ফিরে একবার দেখল শিশিরকে। সলজ্জে হেসে সুদূরে সবুজ প্রকৃতি, নীল আসমান ও নীল পানিতে চোখ মেলে তাকিয়ে মুক্ত কণ্ঠে বলল, অনুভূতির ভাণ্ডার অপ্রকাশিত। কুয়াশার উত্তর শুনে শিশিরের ওষ্ঠেও অমায়িক হাসির রেখা উঁকি দিল।